ঘামে ভেজা হাতে গড়া স্বপ্নের এই দেশ, শ্রমিকের ত্যাগে জ্বলে উন্নয়নের রেশ। মে দিবস স্মরণে জাগে অধিকার আর গান, পরিশ্রমে গড়ে ওঠে আগামী দিনের প্রাণ। আজ মহান মে দিবস। 1886 সালে পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিণতি পায় রক্তক্ষয়ী সংঘর্ষে, যা ইতিহাসে পরিচিত হেইমার্কেট আন্দোলন নামে। এই আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার বৈশ্বিক সংগ্রাম নতুন মাত্রা পায় এবং পরবর্তীতে পহেলা মে দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা আর ন্যায্যতার দাবি তুলে ধরার মাধ্যম হিসেবে। বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে রাজধানী থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন র্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করে। তবে আনুষ্ঠানিক আয়োজনের বাইরে শ্রমজীবী মানুষের দৈনন্দিন বাস্তবতা এখনো নানান চ্যালেঞ্জে ঘেরা। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প, নির্মাণ খাত, পরিবহন ও কৃষিতে নিয়োজিত কোটি শ্রমিক এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে পিছিয়ে আছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিন চলতেছে, চলাইতাছি, এর আগে পিছে কোনো ইনকাম নাই, যা বেতন তাই দিয়ে চলা খুব কষ্ট, খুব মুশকিল। 70-80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না, তো তার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এই কথাটা আমার বেশি কর বলে, এত পরিশ্রম করে একটা টাকাও জমাই পারছে না, কি করে চলবো? 450 টাকা পরে দিনে, এইটাই এটাই মনে তো খাওয়া দাওয়া কিনলেই চলে, এর মুখে ইয়া হয়। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে, যেখানে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন। এই খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শ্রমিকদের জীবনমান উন্নয়নের গতি তুলনামূলক ধীর। বিশেষজ্ঞদের মতে শ্রমিকদের দক্ষতা, শ্রম ও ত্যাগের উপর দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, কিন্তু সেই অনুপাতে তাদের প্রাপ্য নিশ্চিত হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করা, পণ্য পরিবহনে সমতা বিধান সহ 11 দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট মালিক সমিতি সমূহকে প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসে আইন করা এবং রেশনিং, আমাদের সরকার বলছিল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করব। কর্মঘণ্টা 8 ঘন্টা এবং একটা শ্রমিকের যাতে 3 বেলা অন্তপক্ষে তার পরিবার নিয়ে যাতে খেতে পারে। বাংলাদেশের শ্রম খাতে বড় পরিবর্তনের সূচনা ঘটে 2013 সালে রানা প্লাজা ধসের পর। এই মর্মান্তিক ঘটনার পর আন্তর্জাতিক চাপ, দেশীয় উদ্যোগে কারখানার নিরাপত্তা ও শ্রম আইন সংস্কার এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো পদক্ষেপ নেওয়া হয়। ফলে অনেক কারখানায় কর্মপরিবেশ উন্নত হয়েছে এবং শ্রমিকদের সচেতনতা বেড়েছে। তবে এই অগ্রগতি এখনো সব খাতে সমানভাবে পৌঁছায়নি। এখানে কাজ করি, মানে পার্কে বয়ে কাজ করি, পার্কের মতো লাগে। এর আগে অনেক এক জায়গায় কাজ করছি, মানে সংসার অনেক কষ্টে চলছে, এখানে কাজ করে অনেক ভালো চলে। কাজ করে আমরা আনন্দ পাই। আমার বেতন হচ্ছে 9347 টাকা। বাট এমনি সমস্যা হয় না, তারপর বেতন জল দেয়, অনেক সুযোগ সুবিধা এটার মধ্যে অনেক ভালো পাচ্ছি, সেই জন্য এখান থেকে আমি যাচ্ছি না। এটা ছিল তখন মনে করেন এমনি 3 মাসের ছুটি দিছে, আবার এমনি 2-3 দিনের ছুটি দিছে, আর কি অসুস্থ দেখলে ছুটি দিছে। মেয়েদের সাথে এরকম অশ্লীল কোনো ব্যবহার বা খারাপ ভাষা ব্যবহার করে না। শ্রম খাতে এখনো বেশ কিছু কাঠামোগত সমস্যা বিদ্যমান। জীবনযাত্রার ব্যয়ের তুলনায় মজুরি অপর্যাপ্ত, অতিরিক্ত কর্মঘণ্টা এবং ওভারটাইমের চাপ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি, ট্রেড ইউনিয়ন কার্যক্রমের সীমাবদ্ধতা। শ্রমিক নেতারা বলছেন আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে না, যা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধুমাত্র একটি ঐতিহাসিক স্মারক নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের চলমান সংগ্রামের প্রতীক। বাংলাদেশের উন্নয়ন যাত্রা টেকসই করতে হলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।